হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো এখন বাজে দুপুর 3টে, মানে সবাইকে গুড নুন বলা যেতে পারে। আসলে আমি ঠিক করেছিলাম যে আমি ব্লগ বানাবো, একদমই ভুলে গেছিলাম, সকাল থেকে কোনো শ্যুট করিনি। তা ভাবছিলাম যে কালকে কি ব্লগ পোস্ট করব, তোমাদের সাথে কি শেয়ার করব। বললাম না, অভ্যাস না থাকলে যেটা হয় আর কি। তা এখন স্নান করে উঠলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার ভাবলাম যে কিছু অন্তত একটু শ্যুট করে রাখি, কালকের জন্য যদি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার খেতে যাব। তো চলো আজকে লাঞ্চের মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকের লাঞ্চে দেখো, ডাটা দিয়ে রুই মাছের তরকারি করা হয়েছে। আর তো এই হলো আজকের লাঞ্চ, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল আর ভেন্ডি আলু ভাজা। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আর এই যে আমার পুত্র, তোমার নাম বলো? দীপ্তাংশু মুখার্জি। দীপ্তাংশু মুখার্জি। কে কতটা বুঝতে পারলে জানি না, তাই আমি আবার রিপিট করে নিলাম। এই ভদ্রলোক এখন খেলে বেড়াচ্ছে, হুড়িয়ে বেড়াচ্ছে, ওর কিন্তু এক্সাম আছে, তাই নিয়ে কোনো চিন্তা নেই। দেখো কত 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 শান্ত। এবার আর একজনকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই যে এটা হচ্ছে মিস লুচি। এটা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। এটা হলো আমার বাড়ির সব থেকে ছোট সদস্য। এখন পুজো দেওয়া হয়েছে, ও এখন নকুলদানা খাওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এদের দুজনের সব সময় খুনসুটি চলতেই থাকে, এর পিছনে সব সময় লাগে, আর ও ওর উপরে প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখ একটা ভিডিও। লুচি তুমি খাবে এখন? এইখানে টেবিলের ওপরে ওর জন্য ভাত রাখা আছে, আর ও ঠিক এখানে এরমভাবে বসে থাকে। তবে আজকে ওর খাবার পছন্দ হবে না, কারণ আলু সিদ্ধ আর ভাত, ঠিক আছে? এরও দেওয়ার কারণ আছে, কারণ কদিন আগে সব লুচি এই যে প্যাকেটের, এই প্যাকেটের খাবারটা, এটা হচ্ছে মানে চিকেন গ্রেভি, ঠিক আছে? এইটা আনা হয়েছিল যে যদি মানে ওর জন্য চিকেন সবসময় ফ্রিজে আনাই থাকে, বাট মানে কালকে আর বাজারে যাওয়া হয়নি, চিকেনটা ফুরিয়ে গেছে। তা আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ওকে এটাই দেওয়া যাক। তা ওকে দুদিন হলো জাস্ট এই গ্রেভিটা দিয়ে ওকে ভাত মেখে দিয়েছি, কিন্তু ওর পেটে সেটা সহ্য হলো না। ওর খাবারই ওর পেটে সহ্য হলো না, ওর খাবারই ওর পেটে সহ্য হয়নি। তাই জন্য ও আজকে সকাল থেকে 3বার কি 4বার মানে ওর লুজ মোশন হয়েছে, ঠিক আছে? তার জন্য মানে ও সকালে দুধ ভাত খায়। তো আজকে আমি ভেবে রেখেছিলাম ওকে দুধ ভাতটুকু দেবো না, কারণ দুধে যদি আবার গ্যাস হয়ে যায়। কিন্তু ওর এত খিদে পেয়েছে, খিদেতে এত ছটফট করছে, মানে লাস্টে যা পাচ্ছে পাপোস থেকে শুরু করে জুতো যা পাচ্ছে টেনে টুনে সব রাগের চোটে ছিঁড়ে দিচ্ছে। বলতে তো পারছে না যে আমাকে খেতে দাও, আসলে অনেকবার পটি করেছে তো তার জন্য খিদেটাও পেয়েছিল। সেই জন্য ওকে আমি অল্প করে ভাত দুধ দিয়ে দিয়েছি, তখন 11:30 12টার সময়। তো খেয়েছে, খেয়ে এখন ওখানে চুপ করে বসে আছে। ওকে এখন আমি কখন খেতে দেবো, কিন্তু আজকে আমি ঠিক করে রেখেছি এই আলু সিদ্ধ ভাতটা ওকে দেবো। আলু সিদ্ধ ভাত খায়, কিন্তু সেটা আলু সিদ্ধটা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখা হলে তবে খায়। তবে আজকে তো আমি পেঁয়াজ দিয়ে মাখবো না, কারণ এই গরম ভাতেই ভাবছি ওকে আমি একটু জল দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেখে দিই, খেলে খাবে, না হলে যদি একবেলা মানে আখ পেটে খায় কোনো অসুবিধা নেই, তাতে ভালো থাকবে। কিন্তু ওর আগে লুজ মোশনটা কমানোর দরকার। সেই জন্য দেখি ও কি করে, যদি খায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না খায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওকে খেতে দিই, তারপরে আমি আর আমার এই পুত্র খেতে বসি, খেয়ে উঠে তারপরে আবার আসছি। লুচি, এই যে ওর জল দেওয়া আর এই যে আলু সিদ্ধ ভাত দিয়েছিলাম, সেটা আমার মহারানী খেয়ে নিয়েছে। যাক, আমার লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে, এটা আমার সোনা মেয়ে। আচ্ছা তুমি খেয়ে নাও। আসলে লুচি যখন আমার কাছে এসেছিল, ও তখন 1 মাস
1 মাস 2-3 দিন, মানে ওই 32-33 দিনের হবে। ও একদম পুচকু, তখন ও সেরেল্যাক খেত। আসলে ওকে কোনোদিন আমি বাইরের খাবার দিইনি, তো এসব ওদের অনেক রকমই তো প্যাকেটের ফুড থাকে, আমি কোনোদিনও ওকে ওই খাবার দিইনি। ও সবসময় ঘরের খাবার খেয়েই অভ্যস্ত। এবার এটা সেদিনকে আমার বর নিয়ে এসছে অফিস থেকে আসার পথে, বললো এই প্যাকেটটার মধ্যে চিকেন গ্রেভি আছে, তুমি ওকে এটা দিও। তো আমি তখনই ওকে বলেছিলাম যে এটা ওর পেটে শ্যুট করবে না। আমি ওই জন্য অনেক দিন ওকে দিইনি, কারণ আমার ফ্রিজে ও সবসময় ওর জন্য চিকেন আনা থাকে। তা আর এবার 2 দিন হলো চিকেনটা ফুরিয়ে গেছে, আর আমার আর বাজারের দিকে এই 2 দিনে যাওয়া হয়নি। তার জন্য এবার কী করব, ভাবলাম ঠিক আছে প্যাকেটের এটা এক্সপায়ারও হয়ে যাবে, ডেট পার হয়ে যাবে। তা ভাবলাম ঠিক আছে দিয়ে দিই। ব্যাস 2 দিন দিয়েছি, ঠিক আজকের থেকে, মানে পরশু দিয়েছি আর কালকে দিয়েছি। ভাবলাম যদি এটা ওর শ্যুট করে তাহলে মোটামুটি প্যাকেটের এটা দিয়ে এটা শেষ করে তারপরে আমি আবার ওর জন্য বাজার থেকে চিকেন নিয়ে আসবো। কিন্তু ওর পেটে এটা শ্যুট করলো না। তা আজকে আমি ওকে বললাম যে আলু ভাতে ভাতও ভালো খায়, গরম ভাতে জল ঢেলে এতে পেটটা ওর ঠান্ডা থাকবে। তো রাত্রেও আজকে আমি ওকে তাই দেবো, রাত্রেও এটাই খাবে। তারপর দেখছি যদি কালকে সকাল থেকে আবার দেখি যে ও কীরকম কী থাকে, সেই বুঝে আমি বাজারে গিয়ে ওর জন্য আবার চিকেন নিয়ে আসবো। তো চলো, এটা তোমাদের দেখালাম। আসলে ও ও হচ্ছে আমার মানে এই হচ্ছে আমার ছেলে, আর ও হচ্ছে আমার আরেকটা মেয়ে বলতে পারো। তো ও আমার গোপাল গোপাল তো আছেই, মানে ওর আবার গোপালের চিন্তা। গোপাল তো আছেই, কিন্তু মানে ও হচ্ছে আমার মেয়ে, মানে ও আমার একটা জীবন আর একটা ধরতে পারো। তো ওকে ছাড়া আমি কিছুই ভাবি না। যাই হোক, পরে আরও অনেক কিছু শেয়ার করব। চলো, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নিই। আমাকে আবার 5:30টার সময় পড়াতে যেতে হবে, টিউশনে যেতে হবে। তো চলো, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। বেলায় দেখা হচ্ছে বলে এই দেখো মা ছেলেতে একদম সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, একদম ঠিক, এটা হলো একটা মেলা। মানে এখানে বসন্ত মেলা বসেছে, আজকে সেই 1 মাস হতে যাচ্ছে। সেই 8 তারিখে বসেছিল। এই শুনছি এই রবিবার উঠবে, এই শুনছি পরের রবিবার উঠবে, কিন্তু উঠছে আর না। আর এই মেলার চক্করে পড়ে আমার ছেলের জন্য আমাকে মানে এই 1 মাসের প্রায় মেলাতে 20 দিন আমাকে মেলাতে আসতে হলো। ঠিক আছে, মেলার এমন কোনো জিনিস নেই মানে কেনা হয়নি, সব দোকান থেকেই মানে একটা না একটা কিছু কেনা হয়েছে। সেটা আমার বলো বা এই যে আমাদের শখের কানের দুল, সে আমার বলো আমার ছেলের বলো, সব কিছু। এই যে আমার ছেলের হচ্ছে শুধু পেনের নেশা, নানান রকম ডিজাইনের খালি পেন কিনবে, ও পেন কিনেই যাচ্ছে। তো অনেক বড় মেলাটা বসেছে, এখানে মোটামুটি সবই আছে। তো চলো তোমরা ঘুরতে থাকো। আর এখানে আমি প্রথম আমার ছেলেকে নিয়ে বেরিয়েছি, আর আমার বর আসছে আমার লুচি সোনাকে নিয়ে, যেহেতু ওরও শরীরটা ভালো না, পেটটা খারাপ হয়েছে। তাই আমি বললাম চলো ওকেও একটু বাইরের হাওয়াটা খাইয়ে নিয়ে আসি, ওরও ভালো লাগবে, একভাবে ঘরের মধ্যে রয়েছে। তাই ও আসছে পিছনে। তো আমি আর ছেলে ঘুরছি, কেনাকাটি করছি টুকটাক। আর এদিকে অনেক রাইডিং আছে, রাইডিং আমার ছেলেও মাঝখানে মিকি মাউস চড়েছে, বোটিং করেছে। আর ওই নাগরদোলনা আমার প্রচণ্ড ভয় লাগে, আমি জীবনে কোনো দিন কোনো মেলাতে নাগরদোলনায় উঠিনি। ময়ূরে 2বার উঠেছিলাম, এমন শিক্ষা হয়ে গেছে, কেঁদে কেটে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে নেমে এসেছি। ঠিক আছে, তো চলো ঘুরছি, এরপরেই আমার লুচি সোনা চলে আসবে। আর আমার ছেলের একটু রাগ হয়েছে, যেহেতু ওকে রাইডিংয়ে উঠাইনি, ও এটা চড়বে ওটা চড়বে। আসলে দেখো এক একটা রাইডিং 50 টাকা করে, খুব গায়ে লাগে। ও চড়েছে, 2 দিন চড়েছে, কিন্তু আমি বললাম বাবা থাক, এখন আর চড়িস না, কারণ 50 টাকা থাকলে কিছু খা, অন্য কিছু খেলনা কেন, ঠিক আছে, কিন্তু আর চড়ে টাকাটা নষ্ট করিস না। তাই জন্য ওর একটু রাগ হয়েছে, আমার সাথে তেমন করে কথা বলছে না, মুখ ঘুরিয়ে রেখেছে। ওই দেখো, তো এবার এসছে আমার লুচি সোনা, ওই যে আমার বর নিয়ে এসছে। তো আমরা 4 জনে মিলে আবার একটু মেলায় পাক খেলাম। প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো সারা মেলা ঘুরে। তো এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রুটি করব। এখন আর তেমন কোনো কাজ নেই, একটু রুটি করব, তরকারি দিয়ে খেয়ে নেব, খেয়ে তারপর শুয়ে পড়বো, আবার সকাল থেকে শুরু হবে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের মতন। টাটা, বাই বাই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।